السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم: من نفس عن مؤمن كربة من كرب الدنيا نفس الله عنه كربة من كرب يوم القيامة. ومن يسر على معسر يسر الله عليه في الدنيا والآخرة. ومن ستر مسلما ستره الله في الدنيا والآخرة. والله في عون العبد ما كان العبد في عون أخيه. رواه مسلم أو كما قال النبي عليه الصلاة والسلام. محترم মুআজ্জাজ সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মহান আল্লাহ তাআলার মহান দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদ আসার তৌফিক দান করলেন। এই জন্য রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সম্মুখে মানবতার সেবার গুরুত্ব ও তার ফজিলত এই বিষয়ের উপর কোরআন হাদিসের আলোকে কিছু কথা পেশ করব ইনশাআল্লাহ আজিজ। মানব সেবা একটা ইবাদত। মানুষ আল্লাহর সৃষ্টি হিসেবে সবাই সমান। এই জন্য সৃষ্টির খেদমত করা, সৃষ্টির সেবা করা, এর অর্থ হল আল্লাহ তাআলার গোলামি করা। আল্লাহ তাআলা ওই বান্দাকে বেশি ভালোবাসেন, মহব্বত করেন যে বান্দা আরেকজন বান্দার খেদমত করে, সেবা করে। এই জন্য আমাদেরকে মানব সেবায় বিশেষ ভূমিকা রাখতে হবে। আজকে মুসলমানরা, যেটা মুসলমানদের কাজ মানুষের সেবা করা, সেই কাজটা আজকে অন্য ধর্মের লোকেরা নিয়ে গেছে। মানুষের সেবা করা, আত্মমানবতার সেবা, এগিয়ে আসা, এটা মুসলমানদের চালু করেছে। মুসলমানদেরই একমাত্র এটা সিফাত ছিল, গুণ ছিল। কিন্তু এই সিফাত এবং গুণ থেকে আমরা দূরে সরে গেছি। আমরা নিজেদের পেট পূরণ করার নেশায় আমরা মত্ত হয়ে আছি। আজকে বড় বড় রাজা বাদশারা, যাদের কোটি কোটি টাকার অর্থ সম্পদ, কিন্তু বিলাসিতায় এই টাকাগুলো খরচ করছে, কিন্তু জায়গা মতো টাকা পয়সা তার খরচ করে না। কিন্তু খ্রিস্টান মিশনারিরা, তারা দেখা যাচ্ছে খ্রিস্টান বানানোর জন্য তারা কোটি কোটি টাকা খরচ করছে। খ্রিস্টান যে রাজ্যগুলো আছে, রাষ্ট্রগুলো আছে, তাদের প্রায় 10% টাকা সেবার জন্য, দাতব্য প্রতিষ্ঠানের জন্য বেতন থেকে কেটে রাখে। আর আমাদের দেশে যদি একদিনের বেতন কাটে, তাহলে যে কত কথা শুরু হয়। আর ওখানে কি মানে আপনাকে দিতেই হবে, 10% এই খাতে দিতে হবে। বেতনও বেশি করে ধরা আছে, যেন একজন মানুষ চলতে পারে, ওইভাবেই বেতন ধার্য করা আছে। যখন কোনো জিনিস দিতে গিয়ে নফসে বাধা সৃষ্টি করে, মনে বাধা সৃষ্টি করে, ওই জায়গায় কুরবানি দেওয়ারটার নামই হলো সেবা। আপনি ভালো আছেন, আবার কিছু দিলেন, এটার থেকে কষ্ট অবস্থায় বিপদের মুহূর্তে দান করা, এটা হলো সবচেয়ে বেশি দামি। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেছেন, মুসলিম শরীফের বিখ্যাত হাদিস, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া। যে ব্যক্তি কোনো ইমানদার থেকে দুনিয়ার কোনো কষ্ট লাঘব করে দেয়, নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার বড় বিপদকে দূরীভূত করে দিবেন।
দুনিয়ার সামান্য একটা কষ্ট লাঘব করবে, দূর করে দিবেন, আর কিয়ামতের ভয়াবহ অবস্থা থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করবেন। ومن يسر على معسر يسر الله عليه في الدنيا والآخرة। আর যে ব্যক্তি কোনো অসহায় মানুষের উপর নরম ব্যবহার করে, সহজ আচরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতে তার সাথে সহজ মুআমালা করবেন। আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তার সাথে উত্তম আচরণ করবেন। বান্দার জন্য যেটা উপযোগী সেটাই আল্লাহ তাআলা তাকে দান করবেন। ওমান সাতারা আলা মুসলিম সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে কোনো মুসলমানের দোষকে গোপন রাখে, মান সাতারা মুসলিমান, মানুষ হিসেবে দোষ থাকতেই পারে, দোষকে গোপন করে, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তার দোষকে গোপন রাখবেন। আল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখি। আর যে আল্লাহর বান্দার সেবায় নিয়োজিত থাকে, বান্দার সেবায়, খেদমতে, সাহায্যে ব্যস্ত থাকে, আল্লাহ তাআলাও তার সাহায্যে ব্যস্ত থাকে। সুবহানাল্লাহ। মানে বান্দার খেদমত করবে, আল্লাহ তাআলাও তার রাস্তা খুলে দিবেন, তার জন্য সহজ মুআমালা করবে। এটা পরিষ্কার মুসলিম শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেছেন, খায়রুন নাস আনফাউ লিন-নাস। মানুষের মধ্যে সেই শ্রেষ্ঠ যে মানুষের জন্য অধিক কল্যাণকারী হয়, মানুষের সেবায় যে বেশি নিয়োজিত থাকে, যার দৃষ্টিভঙ্গিটাই শুধু মানুষের সেবা করা। একজন ব্যক্তি অফিসে গেল, অফিসে যাওয়ার পরে আপনি খুব ভালোভাবে কাজটা করে দিলেন, কিন্তু উদ্দেশ্য একটা আছে যে যাওয়ার সময় কিছু হাদিয়া দিয়ে যাবে, মুসাফা করে যাবে। কি এই যে নিয়ত, এই নিয়ত ছাড়া যদি শুধু আল্লাহর জন্য করে, কি করে আল্লাহর জন্য যদি করে, তাহলে এর যে বিনিময়ে কি পরিমাণ আল্লাহ তাআলা দিবেন সে কল্পনা করতে পারে না। সুবহানাল্লাহ। ইখলাসের সাথে আল্লাহর জন্য করে, কার জন্য বলেন? আল্লাহর জন্য করে। এর ফজিলত, এর গুরুত্ব অনেক বেশি। ইখলাসের সাথে সামান্য কিছু সাহাবায়ে কেরাম আল্লাহর রাস্তায় অর্ধেক খেজুর দান করছেন। আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবীরা এই যে অর্ধেক খেজুর দান করছে, তোমরা যদি পাহাড় পরিমাণ দান করো, আমার সাহাবীদের দানের কাছাকাছি পৌঁছতে পারবে না। কি কারণ? মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে সাহাবীরা যে ইখলাসের সাথে আল্লাহর মহব্বতে দান করতেন, ওই ইখলাস পরবর্তী জামানায় খুব কঠিন। পরবর্তী জামানার মানুষের মধ্যে পাওয়া যাবে না। পাইলেও কিছু না কিছু আশা, রাজনৈতিক আশা থাকে, সামাজিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার আশা, সামাজিক নেতৃত্ব দেওয়ার আশা থাকে, সুনাম সুখ্যাতির আশা থাকে, আমার নামটা পত্রিকায় আসবে, হ্যাঁ অমুক জায়গায় আসবে, এই নিয়তে যা থাকে। অথবা আমি একটা সামাজিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সম্মাননা পাব, এই বিভিন্ন ধরনের চিন্তা চেতনা নিয়ে যে করে, এটা আমাদের মধ্যে থাকে। কিন্তু সাহাবায়ে কেরামের মধ্যে এই ধরনের কোনো কিছুই ছিল না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, আমার সাহাবীরা সামান্য খেজুর দান করলে যে পরিমাণ সওয়াব তারা পায়, তোমরা সেই পরিমাণের ধারে কাছে যেতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। মানুষের মধ্যে সেই শ্রেষ্ঠ যে মানুষের উপকার করে, মানুষের কল্যাণ করে, মানব সেবায় নিজেকে নিয়োজিত করে। এর থেকে বড় কাজ আর হতে পারে না। শুধু নামাজ কালাম পড়ল, ইবাদত বন্দেগী করে, খুব তাহাজ্জুদ গুজার, কিন্তু প্রতিবেশী তার থেকে নিরাপদ না। প্রতিবেশী কি নিরাপদ না, আশপাশের লোক নিরাপদ না, তাহলে এই ইবাদত দিয়ে আল্লাহর কাছাকাছি পৌঁছা যাবে না। খুব জটিল বিষয়। এই জন্য কোরআনে কারীমের সূরাতুল বাকারার 280 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন কানা যু উসরাতিন ফানাযরাতুন ইলা মাইসারা। কেউ ঋণগ্রস্ত হয়েছে, যে ঋণ পায় তাকে কিছু ছাড় দিল,
যে ঠিক আছে ভাই আপনি যখন পারেন তখন দিয়েন, আমার এখন খুব বেশি দরকার নেই, আপনার টাকাটা আপনি একটু সুবিধা মতো সময় আমাকে কি দিয়ে দিন। এই যে ছাড়টা দিল, আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা তাকে ছাড় দিয়ে দিবেন, তাকে সহজ করে দিবেন। কি জন্য? বান্দাকে ছাড় দিয়েছে, বান্দাকে ছাড় দেওয়ার অর্থ আল্লাহর মহব্বতে তাকে ছাড় দিয়েছে। এই জন্য আবু দাউদ শরীফের কিতাবুল আদাব এই অধ্যায়ে আসছে যে মান কানা ফি হাজাতি আখি, যে তার ভাইয়ের প্রয়োজন মেটানোতে ব্যস্ত থাকে, কান আল্লাহু ফি হাজাতিহি, আল্লাহ তাআলা তার প্রয়োজনে ব্যস্ত থাকে। আল্লাহ তাআলা তার যত হাজাত আছে, প্রয়োজনীয়তা আছে, আল্লাহ তাআলা সেটা কি করবেন? দূর করে দিবেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আসছে মান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান মিন মান, বলতেছে যে ব্যক্তি কোনো ব্যক্তি থেকে সামান্য পরিমাণ কষ্টকে দূর করে দেয়, ফাররাজাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ভয়াবহ বিরাট আকারের বিপদ থেকে তাকে বাঁচায় দিবেন। এমনকি ইকরামুল মুসলিমিন যেটা আছে, ইকরামুল মুসলিমিন মানে তো মুসলমানদের সেবা করা, এটা বিশাল বড় ব্যাপার। একজন বৃদ্ধ মানুষ উঠতে পারতেছেন, উঠায় দিলেন, লাঠিটা ধরায় দিলেন, কি করলেন? রাস্তাটা পার করে দিলেন। অসুস্থ মানুষ, প্রতিবন্ধী মানুষ, হ্যাঁ, তাহলে বলছে যে 10 বছর ইতিকাফ করলে যে সওয়াব হয়, আল্লাহ তাআলা তাকে এই শুধু একটু ইকরাম করার কারণে এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলে দিয়ে দিবেন। শুধু তার লাঠিটা ধরে উঠায় দিচ্ছে। আর খাবার খাওয়ালে আরো কত লাভ। এক বক্ত খাওয়ালেন, এক প্যাকেট খানা খাওয়ালেন, একটা জুস খাওয়ালেন, এক পানি খাওয়ালেন। এবারে আমি হজে গিয়ে সবচেয়ে একটা মারাত্মক একটা হাদিস পাইছি, যেটা আমি এর কারণ বুঝতেছিলাম না। এক মসজিদে নামাজ পড়লাম, সবসময় তার বাইতুল্লাহ যে নামাজ পড়া সম্ভব হয় না, রোদ, প্রচণ্ড রোদ, 20 মিনিট হেঁটে গেলে খুব কঠিন অবস্থা, আবার জায়গা পাওয়া যায় না। তা আমি দেখলাম যে সর্বোত্তম সাদকা সুদিয়ার না, পানি পান করা, মানে পানি খাওয়ানোটা এটা সর্বোত্তম সাদকা না। আপনার কিছুই নেই, আপনি বাসার থেকে ফুটানো পানি বোতলে করে মানুষকে দিতেছেন। এটা আরবে ব্যাপকভাবে পানি দেওয়া হয়। এই যাইতেছে সবাইকে, এই মা মা কি মা, মানে সবাইকে দিতে ঠান্ডা পানি সবাই নিতেছে। আর আমরা তো পানি দিই না মানুষকে, পানি বিতরণ। আমাদের দেশে তো ব্যাপক হারে পানি পাওয়া যায়, এ কারণে দেয় না। কিন্তু পানি খাওয়ানো এটা অনেক বড় একটা সওয়াব এবং সাদাকা, অনেক বড় কি সাদাকা। পানি তো যে কোনো মুসলমানই খাওয়াতে পারে, যার টাকা নেই সে ইচ্ছা করলে এখান থেকে ফিল্টারের পানি 1 বোতল নিয়ে যা খাওয়াতে পারে, সমস্যা নেই, ঠিক আছে। এই জন্য পানি অনেক বড় নেকির কাজ। আরেক হাদিসের মধ্যে, হাদিসে কুদসি, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, যে রহমান আল্লাহ তাআলা যারা রহম করে তাদের উপর রহম করে। রহমান কি করেন? যারা মানুষের উপর দয়া করে, মায়া করে, মহব্বত করে, সহায় করে, আল্লাহ তাআলা তাদের উপর কি করেন? দয়া করেন। সুবহানাল্লাহ। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, আল্লাহ তাআলা বলতেছেন রাসূলের জবানে, কি তোমরা জমিনবাসীর উপর রহম করো, দয়া করো, মায়া করো, আসমানবাসী তোমাদের উপর রহম এবং দয়া এবং করো। আসমানওয়ালা আল্লাহ তাআলা তোমার উপর কি করবেন? দয়া মায়া করবেন, মহব্বত করবেন। তো পুরো সৃষ্টিটাই আল্লাহ তাআলার পরিবার। আল খালকু ইয়ালুল্লাহ, সকল সৃষ্টিজীব আল্লাহ তাআলার পরিবার। সুতরাং কোন সৃষ্টির উপর যদি আপনি দয়া মায়া করেন, তাহলে আল্লাহ তাআলাকে মহব্বত করা, এটা প্রকারান্ত কি আল্লাহকেই মহব্বত করা। ইতিহাসের বিখ্যাত যে প্রেমের যে ঘটনা, সেটা হলো লাইলা এবং মজনুর ঘটনা। লাইলি এবং মজনু,
এটা এমনি রূপ কথায় এটা প্রচলিত, বাস্তবে আছে কিনা আল্লাহ বেহতর জানেন। সেটা হলো যে একবার মজনু যাচ্ছে লাইলার শহর দিয়ে, আমরু আলা দিয়ারি দিয়ারি লাইলা উকাব্বিলু জাল জিদারি ওয়া জাল জিদার। তো মাসুকার শহর দিয়ে যায় আর কি করে, মাসুকার এই যে বিল্ডিং আছে, দেয়াল আছে, এগুলো চুমু খায়, বুকের সাথে লাগায়। আমার প্রেমাস্পদের শহর, আমার প্রেমাস্পদের এলাকা, প্রেমাস্পদের বিল্ডিং, এই কারণে খুব বুকের সাথে লাগায়। ওমা হুব্বুদ দিয়ারি শাগাফনা কলবি ওয়ালাকিন হুব্বু মান সাকানাদ দিয়ারা। কবি বলতেছেন যে আসলে এই বিল্ডিংয়ের ভালোবাসা আমাকে আসক্ত করে না, এই বিল্ডিং আমাকে আসক্ত করে, বিশাল বড় বিল্ডিং, এটা আমি কারণে পাগল হয়েছি, বিষয়টা এরকম নয়। ওয়ালাকিন হুব্বু মান সাকানাদ দিয়ারা, কিন্তু এই বিল্ডিংয়ের মধ্যে যে আমার মাসুকা থাকেন, আমার প্রেমাস্পদ থাকেন, ওর মহব্বত আমি মূলত বিল্ডিংটাকে চুমু খাইতেছি। সুবহানাল্লাহ, মানে তার আশেক হয়ে তার প্রতি এরকম মহব্বত দেখাচ্ছে। এই জন্য জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বহুত বড় পণ্ডিত এবং বহুত বড় কবি এবং সাহিত্যিক ছিলেন, বহুত বড় তরিকতের লাইনে বুজুর্গ আলেম ছিলেন। তিনি বলেন, ইশকে মাওলা কাই আজ লাইলা বুয়াত, ইশকে মাওলা কামাজ লাইলা বুয়াত, কুয়ে গশতে বাহরে ও আওলা বুয়াত। যে মাওলার ইশক লাইলার ইশক থেকে কম নয়। কি মাওলাকে যারা ভালোবাসে, আল্লাহকে যারা মহব্বত করে, আর এই লাইলার প্রেম আর দুনিয়ার অল্প কিছু সময়ের জন্য যদি কি হয়ে যায়, দাস্ত হয়ে যায়, তাহলে অবস্থা কীরকম দাঁড়ায়, চেহারা দেয় তাকানো যায় না। আর আল্লাহ তাআলার মহব্বত, আল্লাহ তাআলার ভালোবাসা তো চিরঞ্জীব, এটার সাথে তো কোনো তুলনাই হয় না। কি হয় না, এটার সাথে কোনো তুলনাই চলে না। বুখারী শরীফের মধ্যে ঘটনা আসছে যে এক মাখলুকের উপর, এক কুকুরের উপর ভালোবাসা আর মহব্বত দেখাতে গিয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতি বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। যে এক জিনাকারিনী মহিলা তায়েফা রাস্তায় ঘোরাফেরা করে আর এরকম ভাবে কি করে, জিনা ব্যভিচারে লিপ্ত হয়। একদিন খুব পানি পিপাসায় লেগেছে, কুকুর এরকম ভাবে একটা কুয়ার পাড়ে গেছে, আগে তার এরকম পানির ব্যবস্থা ছিল না। তো যে পানি খাইছে, নিজে উঠাইছে, জুতা দিয়ে এগুলো পানি উঠাইছে। কিন্তু একটা কুকুর এসে খুব ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, একবারে কাঁদা চাটতেছে। তো বলতেছে, হায় আল্লাহর এই মাখলুক কতই না পিপাসার্থ, তৃষ্ণার্ত, আমি একজন আল্লাহর নাখান্দা গোলাম, পাপাচারী এক গোলাম। ওই তার আগের দিনে মনে হচ্ছে চামড়ার মোজা ব্যবহার করতো, চামড়ার মোজা রশি লাগায় পানি উঠায় কুকুরকে খাওয়াইছে। কুকুর তো বাস পরিতৃপ্ত হয়ে গেছে, চলে গেছে। ওই জামানার নবীর কাছে ওহী পাঠানো হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বেশ্যা নারীকে, জিনাকারিনী নারীকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। কি আজীব ঘটনা, যে একটা কুকুরকে শুধুমাত্র কি করছে, মহব্বত দেখাইছে, এই কারণে আল্লাহ তাআলা কি করছেন, তাকে মাফ করে দিয়েছে। আর সৃষ্টির সেরা মানুষকে যদি সেবা করে তাহলে তার কি অবস্থা হবে? যারা পানিবন্দি ঘরে আটকানো, আসতেই পারতেছে না, খাবার নাই, এদেরকে যদি উদ্ধার করা হয় তাহলে যারা এর আল্লাহর বান্দা বান্দীকে উদ্ধার করবে তার কি অবস্থা হবে? যদি কুকুরের সাথে এরকম হয়, আর মানুষকে যদি বাঁচায় তাহলে সেই ক্ষেত্রে তো আরো বেশি ইনাম, আরো বেশি পুরস্কার আল্লাহ তাআলার দরবার থেকে সে প্রাপ্ত হবে। এই জন্য মাখলুকের উপর রহম করা বহু বড় এক নেকির কাজ। আমাদের এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা মাসিহুল্লাহ খান রাহমাতুল্লাহ আলাইহি। ওনার খুব এই দিক দিয়ে আমাদের দেশে পচারি হয়, মানে খাওয়াচানি চুলকানি হয়ে একবারে রক্তাক্ত শরীর হয়ে গেছে। তো উনি আমার বড় বুজুর্গ ছিলেন, আলেম ছিলেন, মুহাদ্দিস ছিলেন। ওনার ইন্তেকালের পরে একজন ওনাকে স্বপ্নে দেখলেন, বললেন, হুজুর আল্লাহর বান্দা কি অবস্থা আপনার, আল্লাহ তাআলা আপনার সাথে কি মুআমালা করছেন?
বুঝে আল্লাহ তাআলা তো আমাকে কোনো রকমে বাঁচায় দিছে। বুঝছে আপনি এত বড় মুহাদ্দিস, এত বড় শেখুল হাদিস, আপনি এত বড় আল্লামা, আপনি এত বড় বুজুর্গ, তা আপনি এরকম অবস্থা, আমাদের তো কোনো তাহলে খবরই থাকবে নাকি? আপনার যদি পরিস্থিতি হয় তাহলে আমরা তো কোনো গুনার মধ্যেই নেই। বলছি কী ব্যাপার? বলছে আমি এত এলেমের খেদমত করছি, এত দিনের কাজ করছি, একটাও আল্লাহর দরবার কবুল হয়নি। একদিন আমি যে একটা কিতাব লিখতেছিলাম, লেখার সময় আগে তো বাসার কালিতে লিখতো আর কি, তো লেখার সময় একটা মাসি এসে আমার ওই পাশের ওই যে আছে কালিন চুষতেছিল। তা আমি চিন্তা করতেছিলাম যে এই মাসি খুব ক্ষুধার্ত, যাক আল্লাহর যে একটা মাখলুক খেয়ে যায়, আমার তো আছে, কোনো সমস্যা নেই। বাস উনি ওই ধরে রাখছে যতক্ষণ তার পেট না ভরে, মাসি পেট করে খাইছে, তারপরে না আবার লেখা শুরু করছে। তো বলছে খালি শুধু ওই যে হাদিস লিখতে গিয়ে, কিতাব লিখতে গিয়ে যে আমি যে শুধু কলমের কালি যে একটা মাখলুকের জন্য কিছু সময়ের জন্য ধরে রেখেছিলাম, এই এক আমলের কারণে আল্লাহ আমাকে মাফ করে দিছে, আর কোনো আমল আমার কবুল হয়নি। আল্লাহর বান্দার কোন আমল যে কবুল হবে এটা কেউ বলতে পারে না। এই জন্য এক মাসির ওপরও যে মশার উপর তোর করে লাভ নেই, কি মশা তো মুরগি অবস্থা 12টা বাজায় দিবে কি ঢাকা শহরে, যে মশা বাঁচাই কি, তাহলে তো আবার আর এক সমস্যা, ডেঙ্গুর মধ্যে পুরো শহর। তে মাসি তার ওইরকম যদি প্রেম আর ইশক নিয়ে তার উপর দয়া মায়া করে, আল্লাহ তাআলা তার উপর দয়া মায়ার আচরণ করে। এই জন্য খেদমতে খালক, মানব সেবা, এটা তাসাউফের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ, তরিকতের গুরুত্বপূর্ণ একটা অংশ। একজন বুজুর্গ বলছেন যে তাসবিহ ও সাজ্জাদা ও দালকে নিস তরিকত বজুজ খেদমতে খালকে নিস। বলতেছে যে তাসবিহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আর কি জুমার দিনে একটা সুন্দর জায়নামাজ করা, একটা জামা পরে এসে কি নামাজে দাঁড়ায় গেল, হ্যাঁ, এগুলা তো খুব একটা। আর আল্লাহ আল্লাহ জিকির করতেছে কি, বলতেছে তরিকত যেটা আল্লাহকে পাওয়ার যে রাস্তা, সেটা মানুষের সেবা ছাড়া হয় না। মানব সেবা যদি করে আল্লাহ তাআলাকে পাওয়া যাবে ওই জায়গায়। মানুষের সেবা করলে ওই জায়গায় কি করা জামা না থাকলো, আর কি নতুন, হ্যাঁ, প্রথম হজের কি জায়নামাজ দিয়ে নামাজ পড়তে আসলো, আরো কয়েকটা জায়নামাজ আছে কি সেটা বাদ দিয়ে প্রথম হজেরটা নিয়ে এসছে, কি এটা দিয়ে তাসাউফ হাসিল হবে না, আল্লাহকে পাওয়া যাবে না যদি মানুষের প্রতি মহব্বত না থাকে। মানুষ যেটা সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, হ্যাঁ, হিন্দু হোক, বৌদ্ধ হোক, যে ধর্মেরই হোক, তার উপর যদি দয়া মায়া করে, শুধু মাখলুক হিসাবে, আল্লাহর সৃষ্টি হিসাবে, আল্লাহ তার উপর রহমের আচরণ তার উপর করবেন। হযরত নূহ আলাইহিস সালাম বিখ্যাত একজন নবীর নাম নূহ আলাইহিস সালাম, যার নামে কোরআনে কারীমের মধ্যে একটা সূরা নাযিল হয়েছে। কি হয়েছে? সূরাত নূহ। নূহ আলাইহিস সালাম যখন পুরা তার কওমকে দাওয়াত দিয়েছেন 950 বছর। কত বছর? 950 বছর। দাওয়াত দেওয়ার পরেও মাত্র 50 জন শুধু তার দাওয়াত কবুল করছে, আর পুরা কওম নাফরমান, আল্লাহ তাআলা নাফরমানিতে লিপ্ত। তো যখন একেবারে নাফরমানি চূড়ান্ত পর্যায়ে, তখন আল্লাহর কাছে কি দোয়া করছেন? রব্বি লা তাযর আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ জমিনের উপর যত কাফের আছে সবগুলোকে ধ্বংস করে দাও, আর বরদাস্ত হয় না। কত দাওয়াত দিব, সকালে গেছি, বিকালে গেছি, দুপুরে গেছি, না খেয়ে গেছি, খেয়ে গেছি, রাত্রে গেছি, তাহাজ্জুদের সময় গেছি, হ্যাঁ, অন্ধকারে গেছি, প্রকাশ্যে, গোপনে, যতভাবে দাওয়াত দেওয়ার তরিকা আছে কোনো তরিকা আমি বাকি রাখিনি, কিন্তু মাত্র 50 জন মুসলমান, আর বরদাস্ত হয় না, এদের সব ধ্বংস করে দাও। আমি যদি ধ্বংস করে দিচ্ছি, তা আল্লাহ তাআলা বলতেছে যে এই মাখলুক, এই বান্দাকে আমি তো সৃষ্টি করছি। তা আল্লাহ তাআলা বলছে যে নূহ, তুমি কি করো? মাটির হাঁড়ি বানাও। মাটির হাঁড়ি আছে না, এই মাটির হাঁড়ি বানাও। বানাইছি হাজার হাজার, আল্লাহ নির্দেশ মাটির হাঁড়ি বানাইছি। তা আল্লাহ তাআলা বলছে যে যখন বানানো হয়ে গেছে, শুকায় করে হ্যাঁ, ওরা রান্না বান্না করে খায়। আগের দিনে তো আমাদের মাদেরকে দেখছি যে এই মাটির হাঁড়িতে রান্না বান্না করতো, এবং আমরা নিজেরাই পানি খেয়েছি মাটির হাঁড়ি।
এই মাটির হাঁড়ির পানির কোনো আবার ভালো, এটা পানিটা ঠান্ডাও থাকে, ভালো থাকে। এটা অনেকে আমাদের মাদ্রাসাগুলোতে আমরা যা বড় বড় হুজুর আছে তাদের লেগে কলসের মধ্যে কি পানি খাওয়াই, ওখানে তো ফ্রিজ দেয় কি নেই, তৈরি ফ্রিজ, কি গরিবের ফ্রিজ, কিসের ফ্রিজ? গরিবের ফ্রিজ। তো যাই হোক, এখন যদিও ফ্রিজ কোনো ব্যাপার না মানুষের কাছে, কি কিন্তু ওটার মধ্যে আলাদা একটা ব্যাপার আছে। ফ্যানের বাতাস, এসির বাতাস, আর হাত পাখার বাতাস বেশ কম আছে, ঠিক কিনা? হাত পাখার বাতাস অসুস্থ হবে না, ফ্যানের বাতাসের সমস্যা হইতে পারে বরাবর যদি লাগে, আবার এসির বাতাস বেশি লাগলে ঠান্ডা লেগে যেতে পারে, সমস্যা আছে। কিন্তু হাত পাখার বাতাসে খুব একটা সমস্যা হবে না, কি হাত পাখা আল্লাহর কুদরতি বাতাস দিতে আছে। তো বলছে নূহ যত হাঁড়ি বানিয়েছে সব লাঠি দিয়ে ভেঙে চুরমার করে ফেলাম। আল্লাহ এত কষ্ট করে এই হাঁড়িগুলো বানালাম, এবং এগুলো ভাঙতে আর মনে চায় না, কি চায় না? এটার প্রতি এই অল্প সময়ে এই বানানোর কারণে এর প্রতি এরকম মহব্বত তোমার সৃষ্টি হয়েছে যে ভাঙতে চাও না? যে আল্লাহ আসলে খুব কষ্ট হচ্ছে, বুঝলে না, ভাঙতেই হবে সবগুলা। বুঝে তোমার যদি এই কয়েকটা হাঁড়ি বানানোর কারণে এর প্রতি এরকম দরদ আর মহব্বত হয়, তাহলে আমি যে হাজার হাজার এই যে বান্দাকে তুমি বলে সব ধ্বংস করে দাও, আমি তো নিজ হাতে এগুলোকে বানাইছি। এই আদম সন্তান, এই বান্দাগুলো তো আমারই তৈরি। আমি অত্যন্ত মহব্বত করে মায়া করে এই বান্দাগুলোকে আমি কি করেছি, তৈরি করেছি। আর তুমি বলে যে সবগুলোকে শেষ করে দাও, আমার তো খুব কষ্ট হয়। আমি বানাইছি বান্দাকে, আমি আবার ধ্বংস করে দিব, এটা তো আমারও কষ্ট হয়। তাহলে বুঝো তোমার বোঝা দরকার, যে তুমি সব ধ্বংস হওয়ার কথা বললা। আর এই জায়গায় আমার নবী, আপনার নবী সরকারে তো আলমী বলতেছে, আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, এই আমার কওম, এদেরকে হেদায়েত দান করো, মাফ করে দাও, কারণ এরা আমাকে চিনে না। তায়েফে গেছে, মেরে রক্তাক্ত করে ফেলছে, জুতা মুবারক একবারে রক্ত দিয়ে আটকে গেছে, শরীরের মধ্যে জামা খোলা যায় না, এমন পরিস্থিতি। পাথরে পাথরে বাহাটা ছেলেরা, তায়েফের সন্তানেরা, যুবকরা আল্লাহ রসুলকে রক্তাক্ত করে ফেলছে। জিবরাইল আলাইহিস সালাম আসছে, বলছে আল্লাহ নির্দেশ দিচ্ছে যে দোয়া করেন, সব শেষ করে দেবে একবার, তায়েফের যা আছে। তা আল্লাহ রসুল বলতেছে যে জিবরাইল, এটা তো শেষ করে দিলে, তা আমি যে দাওয়াতি মিশন নিয়ে আসছি এই দুনিয়াতে, আমার তো মিশন শেষ, এটা তো সংশয় গেলে, তা আমি তো আর কিছু পাইলাম না। আমি যে মেহনত আর যে মিশন মানুষের সাথে, মাখলুকের সাথে, খালেকের যে সম্পর্ক আমি সৃষ্টি করার জন্য এই দুনিয়াতে আসছিলাম, এটা তো বাস্তবায়ন হবে না। দরকার নেই, এদেরকে ধ্বংস করা দরকার নেই। হয়তো এই তায়েফ থেকে কিছু মানুষ বের হবে যারা এই দ্বীন ইসলামকে তারা কবুল করবে, আর ইসলামের দাওয়াত সারা দুনিয়ায় তারা ছড়ায় দেবে। তাহলে ঠিক আছে। ঠিক তেমনিভাবে উহুদের প্রান্তরেও আসছে, বলছে যে এই কাফেরগুলো আপনার 70 জন সাহাবীকে শহীদ করে দিচ্ছে, আপনার দান মোবারক শহীদ হয়ে গেছে, আপনি বলেন সব শেষ করে ফেলবে একবারে। বলছে না, এদেরকে শেষ করলে আমার এই দ্বীনের দাওয়াত কে কবুল করবে? হয়তো 2-1জনও এখান থেকে তৈরি হবে যারা আমার এই দ্বীনের দাওয়াতকে তারা কবুল করবে। এই দাওয়াত কবুল, সে তায়েফ থেকে বহু মানুষ মুসলমান হয়েছে। তায়েফে যারা গেছেন হাজী সাহেবরা, আমি তো গেছি, কি দেখতে কত সুন্দর, মনে হয় বাংলাদেশ, কি সোনার বাংলাদেশের মতো সাজানো, এটা ফুলে ফলে দিয়ে ভরা, মসজিদে ইবনে আব্বাস, ওখানে দেখতে কত সুন্দর, আর কত রকমের ফল পাওয়া যায় ওখানে, তাজা তাজা ফল, খাইতেও খুব মজা। হাজী সাহেবরা যা খায়, কি মনে হচ্ছে একটা আর একটা একটুকু বাংলাদেশ তায়েফের মধ্যে লাগানো আছে। আল্লাহ তাআলা সিরিয়া থেকে, শাম থেকে একটা এলাকা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, কারণ মরুভূমির এলাকা, ওখানে তো কোনো গাছগাছালি হতো না আগে, এখন তো গাছগাছালি দিয়ে সৌদি বাদশাহ সবুজ বানায় ফেলাইতেছে, তাই না? ওই জায়গায় যে বসাইছে, ওই জায়গায় তো ওখানে তো মুসলমান শিখিয়েছে। যারা এরকম রসুলকে কষ্ট দিয়েছে তারা এরকম হয়েছে। এই জন্য মানুষের সাথে যদি ভালো আচরণ করা যায়, ভালো ব্যবহার করা যায়, এর সুফল অবশ্যই মানুষ পায়, অবশ্যই সে পাবে।
আর মানুষের সাথে আপনি হিংসা, মানুষের সাথে বিদ্বেষ, মানুষের সাথে মারামারি, মানুষকে হত্যা করা, মানুষের খুন করা, কাকে কিভাবে দাবানো যায় আর কিভাবে কি করা যায়, এই চক্রান্ত যারা ব্যস্ত থাকে তাদের পরিণাম খুব ভালো হয় না। এটা তো বাস্তব, আপনারা দেখলেন কি? বাস্তব দেখছেন না? এই জন্য আজকে যে আমাদের দেশে এই যে নোয়াখালী, কুমিল্লা, তারপর সিলেট, কিছু অঞ্চল, চট্টগ্রাম, হঠাৎ করে ইতিহাসে এরকম দেখা যায় না যে মহাপ্রলয়কারী এই যে বন্যা একদিনে হঠাৎ 1-2 দিনের মধ্যে পুরো এলাকা সব একবারে কি হয়ে গেছে, ডুবে গেছে। এরকম বাংলাদেশের ইতিহাসে নেই। পৃথিবীর ইতিহাসে এরকম আছে কিনা তাও সন্দেহ। নূহ আলাইহিস সালামের বন্যা ছাড়া এরকম হয়েছে কিনা, নিশ্চয়ই এটার মধ্যে একটা চক্রান্ত থাকতে পারে। তো যারা যদি চক্রান্ত থাকে তাহলে তো অবশ্যই এটা নিন্দনীয়, এটা অবশ্যই নিন্দনীয়। যে ভারতের উজানের বাঁধ ত্রিপুরা থেকে পানি এসে আমাদের দেশকে হিউড়ে দিতেছে, যেটা এটা যদি হয় যে বাচ্চা বলতেছে এমনিতে কি বাঁধ খুলে গেছে, যদি এরকম হয় বাস্তবে, তাহলে এটা অবশ্যই কি ভারতকে এই সিদ্ধান্ত থেকে ফিরে আসতে হবে। যুগ যুগ ধরে পানির ন্যায্য ইচ্ছা, যখন পানি দরকার কৃষকরা, উত্তরবঙ্গের মানুষদের পানির দরকার, কৃষকদের তখন পানি দেয়, আর যখন পানি দরকার নাই তখন পানি ছেড়ে দিয়ে পুরা দেশ কি একবার বন্যা করে দেওয়া, এটা কোন মানবতার কাজ হতে পারে না, এটা মানবতা বিরোধী কাজ। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, লা তাজিদান্না শাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। কোরআনের আয়াত এটা, সূরা মায়েদা, যে তোমরা অবশ্যই তোমাদের দুশমন হিসেবে 1 নম্বরে তোমরা যাদেরকে পাবে তারা ইহুদিরা মুসলমানদেরকে হত্যা করতেছে বর্তমানে ফিলিস্তিনে। তারপর হচ্ছে যারা মুশরিক, যারা শিরিক করে তারা। এখন এই যে আমাদের আশপাশে যারা আছে, যারা শিরিক করে, তাদেরকে বন্ধু মনে করার কোনো সুযোগ নাই। তারা কিছু কিছু ক্ষেত্রে শুধু আমাদেরকে একটু ছাড় দেয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের উপর দুশ্মনী করে। এটা বাস্তবতায় প্রমাণিত হয়েছে। মাওলানা ভাসানী এমনি আক্ষেপ করে বলেন নাই, ফারাক্কার বিরুদ্ধে যখন লং মার্চ করেছিলেন, এমনি বলেন নাই যে যদি বাংলাদেশের মানুষ কেউ যদি বুঝতে পারে যে ইন্ডিয়া এবং ভারত প্রকৃতই বাংলাদেশের দুশ্মন, কেউ যদি এ কথাটা বুঝতে পারে তাহলে সে বাংলাদেশের প্রকৃত প্রেমিক, দেশপ্রেমিক সে। আর যদি না বুঝতে পারে, মনে করে যে মহাব্বতকারী, তাহলে কি? আমাদের বিগত যে মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন, উনি প্রধানমন্ত্রী থাকে কত কি দিচ্ছেন, তারপরে কি ছাড় দিছেও নাকি? ছাড় দেয় না। এমন অনেক কিছু দেওয়ার পরে আগেও যারা সরকার ছিলেন তারাও দিচ্ছে। পানির ন্যায্য ইচ্ছা পাওয়া, এদেশের মানুষের অধিকার, পানির জন্য লড়াই হবে, এটাও আছে কিতাবে। আর হিন্দুস্তানের সাথে একটা লড়াই হবে, কেউ কেউ যেন হয়ে গেছে, কেউ যে ভবিষ্যতে হবে গজওয়াতুল হিন্দ। যদি এইভাবে একের পর এক বাংলাদেশি ছোট্ট একটা দেশ, ইন্ডিয়ার কাছে এটা কিছু না, কিন্তু এই ছোট্ট একটা দেশের সাথে যদি দুশ্মনী অব্যাহত রাখে, এটা এক পর্যায়ে গিয়ে বিরাট আকার ধারণ করতে পারে, বিরাট আকার ধারণ করতে পারে। তাই আমি ভারত সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা এইগুলো যখন আমাদের পানির দরকার নেই, আপনারা এগুলো আটকায় রাখবেন। আর যদি না আটকায় রাখেন, আমরা বিকল্প বাঁধ তৈরি করব, বিকল্প ফারাক্কা বাঁধ, বিকল্প যে পানি আটকায় রাখার ব্যবস্থা আমরা করব। আমরা সময় সুযোগ মতো কি কাজ করব। কারণ হলো কামা তাদিনু তুদান, যে যেমন করে সে তেমন পায়। এই জন্য আমি আজকে আপনাদেরকে যে কথাটা বলতে চাই, যে আমরা এখন বিপদগ্রস্ত, আমাদের একটা দেশের বিরাট অংশ এখন পানির ভিতরে, তাদের পাশে দাঁড়ানো এটা আমাদের কি ইমানই দায়িত্ব। কে কেউ দল করি যে না, এই বিপদে পড়ছে, আমরা এই সুযোগে কি একটু হাসি, এই সুযোগে আমরা কি করি, হাতকে কি করে নিই, আর কোন খরচ করবো না, এটা করা যায় না। কারণ রাসূল বলছেন, আল্লাহুম্মা আ'তি
আতি মুমসিকান তালাফান ওয়া আতি মুনফিকান খালাফান। রাসূল বলছেন যারা দান করে না, কুণ্ঠ হস্ত থাকে, আল্লাহ তাআলা ফেরেশতা, আল্লাহ তাআলা বলতেছে আল্লাহ ওদের সম্পদকে ধ্বংস করে দাও। আসলে অনেক মানুষ কোটি কোটি টাকা ছিল, দান করে না, একটাও যাকাত দেয় না, সাদকা দেয় না, ইয়ে করে না, তারা এগুলো সম্পদ পাইবে? এগুলো তাদের কি হাতছাড়া হয়ে যাবে। আর যারা দান করে আল্লাহ তাআলা ফেরেশতারা দোয়া করে, আল্লাহ এর যে দান করলো এর একটা প্রতিবেদন তুমি তাকে দিয়ে দিও, অন্য একটা কিছু তুমি তাকে দিয়ে দিও, এমন প্রতিবেদন যার দ্বারা বান্দা খুশি হয়ে যায়। এই জন্য আমরা সর্বশ্রেষ্ঠ জাতি, কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহ তাআলা তোমরা শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে। এই জন্য আমাদের কাজ হবে মানুষের সেবায় নিজেদেরকে কি করে দেওয়া, নিজেদেরকে উৎসর্গ করে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী নাযিল হয়, তখন রাসূল নাযিল হওয়ার পরে যে ভার ওজন, বুখারী শরীফের প্রথম হাদিস এটা, রাসূল আসলেন, বাসায় ফিরলেন, এসে বলতেছেন লাকাদ খাশিতু আলা নাফসি, হে খাদিজা আমি আমার প্রাণের আশঙ্কা করতেছি মরে যাব, আর বাঁচব না। তা খাদিজা কি বলছিলেন রাসূলকে সান্ত্বনা দিয়ে, বলছিলেন ইন্না কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা, যারা মানব সেবা করে, সেবায় যারা আত্মনিয়োগ করে কেউ অপদস্থ হয় না, আপনি অপদস্থ হবেন না। কারণ ইন্নাকা লা তাসিলুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক আপনি বজায় রাখেন। আপনি গরিব দুঃখী অসহায় নিপীড়িত এবং বিপদগ্রস্ত মানুষের পাশে আপনি দাঁড়ান, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, মেহমানের মেহমানদারি করেন। সুতরাং এমন মানুষ কালের গর্ভে কখনো বিলীন হয়ে যেতে পারে না। তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? এই দান সাদাকা, মানব সেবার সারাটা জীবনী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব সেবার উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আজমাইন পুরোটা জীবন মানুষের জন্য উৎসর্গ করে গেছে। এই জন্য আজকে আমাদের সময় এসেছে, সময় তো সবসময় আসে না, সময় এসেছে মানবতার সেবায় নিজেদেরকে আত্মনিয়োগ করা। আমরা কি রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? কারা কারা এরকম মানব সেবায় ভূমিকা রাখতে রাজি আছেন? হাত উঠান, হাত নাড়াচাড়া দেন। মাশাআল্লাহ, সবাইকে আল্লাহ কবুল করুন। আমি এতটুকু দাবি করবো যে কমপক্ষে আপনি যেখানেই দেন 1,000 টাকা, বেশি তো করবেন 10,000, 15,000, 20,000, 1 লাখ, 2 লাখ সামর্থ্য অনুযায়ী করবেন। কমপক্ষে এটা মনে করবেন না আমার ছেলে অসুস্থ হয়েছে, আমার ভাই অসুস্থ, আমার ভাই পীড়িত, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন আমি অসুস্থ ছিলাম, আমার সেবা করো নাই, আমি রোগগ্রস্ত ছিলাম, কি করো নাই, আমার পাশে তুমি দাঁড়াও না, আমাকে তুমি হাসপাতালে নিয়ে যাও নি। বলবো যে আল্লাহ আপনি ক্ষুধার্ত, পিপাসার্ত, পানি পান না, এটা তো আপনার দ্বারা আপনার শানের খেলাফ, আপনার তো খাওয়া দাওয়ার প্রয়োজন হয়। বলছি না, ওই যে মেডিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে বা যে কোনো কারণে একটা ছাত্র হাসপাতালে পড়ে আছে, তার পাশে দাঁড়ালে, তাকে সেবা করলে আমাকে ওই জায়গায় তুমি পাইতে। যে পানির জন্য কাতরাচ্ছে তাকে তুমি পানি দিলে ওই জায়গায় তুমি আমাকে পাইতে। যার খাবার নেই তাকে যদি তুমি খাবারের ব্যবস্থা করতে, তাহলে ওই জায়গায় আমি আল্লাহই হাজির ছিলাম। আপনার বিপক্ষের মতামতের লোক হতে পারে, এটা ভিন্ন কথা, কিন্তু মানুষ তো সে আক্রান্ত হয়ে গেছে, আক্রান্ত হয়ে গেছে। তার পাশে দাঁড়ানো এটা আমাদের সকলের নৈতিক এবং ঈমানী দায়িত্ব। এই জন্য এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কল্যাণপুর ছাত্র সমাজ, ওনারা একটা আহ্বান জানিয়েছে যে বাংলাদেশ বর্তমানে এক সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। ভারত থেকে আসা উজানের নদীগুলোর বাঁধ খুলে দেওয়ায় ফেনী, রাঙ্গামাটি, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, মৌলভীবাজার, সিলেট, খাগড়াছড়ি সহ দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় এলাকাগুলো পাহাড়ি ঢল ও বন্যার কবলে পড়েছে। একই সঙ্গে দেশের উত্তরাঞ্চলেও বন্যার সম্ভাবনা দেখা দিয়েছে। আমি দেখেছিলাম এখনো উত্তরবঙ্গে ওইভাবে পানি হয় না, তবে হওয়ার সম্ভাবনা আছে। পানিগুলো যদি ওইদিকে যায় তাহলে ওখানে কিন্তু বন্যা তো শেষ, কিন্তু আবার হইতে পারে। এই প্রেক্ষাপটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে রেস্কিউ অপারেশন এবং ত্রাণ বিতরণ কর্মসূচি চালু করতে যাচ্ছে। উক্ত জরুরি অবস্থায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কল্যাণপুর ছাত্র সমাজের পক্ষ থেকে আগামীকাল শুক্রবার, আজকে
কল্যাণপুর, ডিটাইপ, টোলারবাগ, মধ্য পাইকপাড়া, দক্ষিণ পাইকপাড়া, 60 ফিট ও আশপাশের বিভিন্ন এলাকায় বিভিন্ন স্থানে সকাল থেকে বিকাল 6টা পর্যন্ত মানে ত্রাণ ওঠানোর কার্যক্রম তারা পরিচালনা করবে। বর্ণাঢ্যদের সহযোগিতায় যে যা পারেন নিয়ে আসবেন। বর্ণাঢ্যদের সহযোগিতায় যে জিনিসগুলো প্রয়োজন, কারণ এটা তো আপনাদের ধারণা থাকা দরকার কোন জিনিসটা আমি দিব। এই মুহূর্তে তো বেশি দরকার একটা বোট নৌকা, যারা আটকা পড়ে আসছে, যেখানে কোনো কিছু যাচ্ছে না, একটা নৌকা যদি দিতে পারেন ওই নৌকা করে তারা চলে আসতে পারে। টেকনোলজির শুকনা খাবার, চিড়া, মুড়ি, বিস্কুট, টোস্ট, গুড়, ছাতু, বাদাম ইত্যাদি, স্যালাইন, জরুরি ঔষধ, স্যানিটারি ন্যাপকিন, ডায়পার, শিশু খাদ্য, দুধ, সুজি ইত্যাদি, চাল, ডাল, লবণ, মোমবাতি, দিশলাই, পলিথিন ইত্যাদি। এটা আপনি টাকা না দিয়ে যদি মনে করেন যে আমি 1000 স্যালাইন কিনে দিই, সমস্যা নেই, কিনে দেন। আপনি কি করলেন, জরুরি ওষুধ কিনে দিলেন। আপনি শুকনা খাবার যে চিড়া আপনি কিনেন, 10 মণ চিড়া কিনে দিলেন, 5 মণ কি করেন মুড়ি কিনে দিলেন। এরকম যে যা পারেন আর কি এগুলো দিতে পারেন। আগামীকাল সকাল থেকে কল্যাণপুর এলাকাবাসীর ত্রাণ, কল্যাণপুর গার্লস স্কুল, ডিটাইপ, টোলারবাগ এরিয়া ত্রাণ মডেল একাডেমির সামনে এবং পাইকপাড়া ও আশপাশের এরিয়ায় ত্রাণ মধ্য পাইকপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সামনে সংগ্রহ করা হবে। ছাত্রদের একটি টিম সকাল থেকে নির্দিষ্ট স্থানে অবস্থান করবে। তো যাই হোক, নাম্বার দিচ্ছে। তা আমরা এখানে আমাদের যারা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা কর্মী আছে তারা এখানে থাকবে। আপনারা এখানে আপনাদের ত্রাণগুলো দিবেন। আরও অনেকে আহ্বান করছি, আমাদের এই যে মিরপুর থানা ইমাম ওলামা পরিষদ, সেখানে আপনারা শরীক থাকতে পারেন। আমাদের আলেম ওলামাদের একটা টিম যাবে। তারপরে কিছু অসুস্থ মানুষ আমার কাছে আসছে ভাষায়, তাদেরও সেবা করুন, অল্প করে তাদেরকেও দিলেন। মানে যারাই, আমাদের কথা হলো যে দুস্থ, বর্ণাঢ্য এবং অসহায়, পীড়িত নিপীড়িত মানুষের সেবাটা পৌঁছে যায় তাদের জায়গায়, ঠিক তারা যেন এই সেবাটা পায়। এইভাবে করে সবাই আমরা যার যার অবস্থান থেকে আমরা কি সেবা করবো। আমাদের কাছে যে যুব মজলিসেরও কিছু ছাত্ররা আছে, তারাও বাহিরে দাঁড়াবে, তাদেরকেও যেখানে আপনার মনে চায় আমরা চাই তাদের সেবাগুলো পরিপূর্ণভাবে হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানব সেবায় আত্মনিয়োগ করে প্রভূত কল্যাণ অর্জন করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা কবর জমা চার আগে সুন্নাত করি, মেহরবানি করে আদায় করি।